নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। সোমবার দুপুর 12টা পর্যন্ত 59,15,000 বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে রাজ্যে, সুপ্রিম কোর্টকে জানালো হাইকোর্ট। 47তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বরিষ্ঠ বিজেপি নেতারা। প্রয়াত পদ্মশ্রী প্রবীণ চিকিৎসক মণিকুমার ছেত্রী মৃত্যুকালে বয়স হয়েছিল 106। তার প্রয়াণে শোকাহত চিকিৎসক মহল। পাকিস্তানের কলকাতায় হামলার হুঁশিয়ারিতে নরেন্দ্র মোদী কেন চুপ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন তদন্ত চাই। আমি মানুষের চোখ মুখ যদি বুঝে থাকি, এবারে আরো বেশি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দিলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় নির্বাচনী ফ্লেক্স ছেঁড়া বিকৃত করার অভিযোগ নিয়ে সরব তৃণমূল। ঘটনার প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে প্রতীকী অবস্থানে বসলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। রাজনীতিতে ফার্স্ট ডিভিশন, মনোনয়ন জমা দিয়ে জয়ের অঙ্ক কষে ফেললেন ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জনশীল শর্মা। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে মনোনয়ন জমা দিলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন। ফাঁসি দেওয়ায় বিজেপি বিধায়ক তথা প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল পরিবর্তন করলেন বিজেপি পঞ্চায়েত সদস্য। ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য বসন্ত মিন্স সহ 30টি পরিবার। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।